দর্শকবৃন্দ, আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন কিনা সেটা নির্ভর করছে ৪টা স্টেপের উপর। এখানে আপনাকে দ্বারা আমি দেখাচ্ছি যেটা, সেখানে হলো গিয়ে প্রথম অপশনটি রয়েছে টেম্পোরারি সেভ, তারপর রয়েছে ফাইনাল সাবমিট, তারপর রয়েছে ভেরিফাইড, তারপর রয়েছে অ্যাপ্রুভড। এই ৪টা অপশন যতক্ষণ না পর্যন্ত আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার সময় দেখাচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডারের কোনো টাকা পাবেন না। আর এই স্ট্যাটাস আপনি কোথা থেকে কিভাবে চেক করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা যদি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখেন social security.wb.gov.in, অথবা আপনি যদি লক্ষ্মীর ভান্ডারও লেখেন তাহলে পরেও চলে আসবে, বা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক এইভাবে লিখলেও চলে আসবে। তো আপনি যেটা লিখবেন এই পেজটি ওপেন হবে। এই পেজটির এখানে আপনি দেখতে পারবেন 4টি অপশন রয়েছে: অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। আপনারা জানেন পশ্চিমবঙ্গে দুয়ারে সরকারে যখন আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন 9th ফেজে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, অর্থাৎ নতুনদের কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয়নি নবম পর্যায়ে দুয়ারে সরকার থেকে। তারপরে পরবর্তীতে আমরা দেখেছি আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে দীর্ঘ প্রায় 1 মাস ধরে এই কার্যক্রম চলেছে। সেখানেও প্রচুর লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন জমা পড়েছে, সেগুলো কিন্তু এখন পেন্ডিং রয়েছে। যেটা শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেও ছিলেন একবার যে ডিসেম্বরে নতুনদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে। কারণ প্রচুর বেনিফিশিয়ারি আছে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, এবং সেখানে গভর্নমেন্টের প্রচুর টাকা সেখানে খরচ হচ্ছে। আবার নতুনদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার জন্য সেখানেও গভর্নমেন্টের প্রচুর টাকা খরচ হবে। আর আমরা জানি 2026 সালে ইলেকশন রয়েছে, সেজন্য সবাই এক্সপেক্ট করছে যে নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা এই ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হবে বা প্রসেস শুরু হয়ে যাবে। এতদিন যেটা হচ্ছিল যে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ঠিকঠাক ওপেন হচ্ছিল না, বা হলে পরেও সেখানে এডিট বা মডিফিকেশন কিছু করা যাচ্ছিল না। যেখানে লক্ষ্মী ভান্ডারের যে 4টে স্টেপ খুবই ভাইটাল, সেই 4টা স্টেপের 2টা স্টেপ কিন্তু করা যাচ্ছিল না, এখন কিন্তু সেটা করা যাচ্ছে বলে জানা যাচ্ছে। তো সেজন্য আপনি অবশ্যই যদি লক্ষ্মীর ভান্ডার আবেদন করে থাকেন তাহলে এই অপশনটি অবশ্যই চেক করে নেবেন। সেটা হলো গিয়ে স্ট্যাটাস চেক, যে আপনার লক্ষ্মীর ভান্ডারে কি দেখাচ্ছে। আপনারা এখানে 4টা ভাবে কিন্তু করতে পারেন: অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এখানে বলে দিই, অ্যাপ্লিকেশন আইডি আপনার হয়তোবা জানা থাকবে না, কারণ লক্ষ্মীর ভান্ডারে যে আপনি ডকুমেন্ট জমা করেছেন সেখানে কিন্তু কোনো আইডি নাম্বার আপনাকে দেয়নি। এইটা যতক্ষণ না পর্যন্ত ব্লক থেকে এন্ট্রি হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে না। তবে নবম পর্যায়ে অথবা আমাদের পাড়া আমাদের সমাধানে যারা জমা করেছেন তাদের কিন্তু সবারই ফর্ম আপলোড বা সাবমিট হয়ে গিয়েছে অলরেডি। তো সেখান থেকে আপনি অবশ্যই স্টেপটা চেক করে নেবেন। আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো মোবাইল নাম্বার আর আধার নাম্বার, এই দুটো দিয়েই চেক করবেন। কারণ আমরা জানি স্বাস্থ্যসাথী কার্ড এখন কিন্তু আহ বাধ্যতামূলক ছিল না লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপের সময়। আগে যখন প্রথম হয়েছিল তখন ছিল, কিন্তু এখন সেটা বাধ্যতামূলক নয়। সেজন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য। তো আমি মোবাইল নাম্বার দিয়ে একটা আপনাদের দেখাচ্ছি জাস্ট। তো আমি যদি এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে সার্চ করি তাহলে পরে কিন্তু আমার 4টা স্টেপ দেখাবে। যখন আপনি 4টা স্টেপ দেখতে পারবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে চলেছে। যদি না দেখায় তাহলে পরে কিন্তু আপনার টাকা ঢুকবে না। তো চলুন দেখে নিই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিয়ে। এবার আমি এখানে সার্চ এন্টার ক্যাপচা দিব, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচা দিয়ে তারপর আমি সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অপশনটি আপনার সামনে দেখাবে। যদি আপনার এই প্রথম স্টেপ অর্থাৎ টেম্পোরারি সেভ এবং ফাইনাল সাবমিট দেখায় তাহলে পরে কিন্তু আপনার টাকা ঢুকবে না। কারণ টেম্পোরারি সেভ তখনই হয় যখন আপনার অ্যাপ্লিকেশনটি অর্থাৎ আপনি যে হার্ড কপি দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের, তখন কিন্তু তারা এন্ট্রি করার সাথে সাথে কিন্তু সেটা টেম্পোরারি সেভে দেখায়। তারপরে যেটা হয় সেটা হলো গিয়ে ফাইনাল সাবমিট, অর্থাৎ আপনার ফর্মটি যদি কোনো জায়গায় না রিজেক্ট হয় বা কোনো জায়গায় না আটকায় তাহলে পরে সেটা ফাইনাল সাবমিট হয়ে যায়। এই ফাইনাল সাবমিট যখনই হয় তখন কিন্তু মোবাইলে একটা মেসেজ আসে, যেটাকে আমরা ফার্স্ট মেসেজ বলছি। সেই মেসেজে লেখাও থাকে যে আপনার ফর্মটি ফাইনাল সাবমিটেড হয়ে গিয়েছে। এবার যেটা এতদিন ছিল সেটা হলো কি এই ভেরিফাই অপশন, অর্থাৎ ব্লক লেভেল থেকে এটা কিন্তু ভেরিফাই হয়। সেই ব্লক লেভেলে কিন্তু এই ভেরিফাইটা হচ্ছিল না এতদিন, কিন্তু এখন এই ভেরিফাই এর কাজটা কিন্তু হচ্ছে।
আর আপনাকে বলে রাখি, এই দুটা যদি না আসে লাস্টে দুটো অপশন, তাহলে পরে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকবে না। কারণ ফাইনাল স্টেপ যখন হয়ে যায়, অর্থাৎ অ্যাপ্রুভ যখন হয়ে যায়, তখন কিন্তু একটা মোবাইল দ্বিতীয় মেসেজও আসে। আবার অনেকের সময় মেসেজ আসে না, কারণ মোবাইল নাম্বার রং এন্ট্রি বা কেউ ভুল দিয়ে থাকলে পরে সেক্ষেত্রে আসে না, অথবা টেকনিক্যাল কোনো এরর থাকলে সেক্ষেত্রেও কিন্তু মেসেজ আসে না। তো মেসেজটা খুব একটা ভাইটাল নয়, কিন্তু এই 4টা স্টেপটা কিন্তু খুবই ভাইটাল। কারণ এই 4টা স্টেপ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকবে না। তো আপনি দেখে নিন যে আপনার এই 4টা অপশন দেখাচ্ছে কিনা। আর এই ভেরিফাই যদি দেখায়, তারপরে কিন্তু আবার এটা অ্যাপ্রুভাল হয় ডিস্ট্রিক্ট থেকে। তো হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার টাকা ঢোকার ভীষণ চান্স রয়েছে। আমরা জানি প্রত্যেক মাসের প্রথম উইকেই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তো আপনার যদি গভর্নমেন্ট ডিসিশন করে থাকে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডিসেম্বরে দেবে, আপনি অবশ্যই 2টা স্টেপ চেক করে নেবেন যে আপনার এটা দেখাচ্ছে কিনা। কারণ এই অ্যাপ্রুভ আর ভেরিফাই এটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল। যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনার এফপিও থেকে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করে নিন। যদি কোনো স্ট্যাটাসে কোনো প্রবলেম দেখায়, তাহলে অবশ্যই ব্লক এন্ডে বা গ্রাম পঞ্চায়েত লেভেলে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনার সলিউশন হতে পারে বলে আমি আশা করছি। আরেকটা জিনিস বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানান। আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সমস্ত বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই কমেন্ট সেকশনে আপনার রিপ্লাই পাওয়ার পরে। ধন্যবাদ বন্ধুরা। বলে রাখছি, লক্ষ্মীর ভান্ডার রিলেটেড যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দেব। ধন্যবাদ।